আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে একটা ছবি আঁকার ভিডিও শেয়ার করলাম। যদিও আমি কতটা পেরেছি জানি না। আপনারা ভালো লাগলেও জানাবেন, খারাপ লাগলেও জানাবেন অবশ্যই। আমি চেষ্টা করেছি যতটা সম্ভব সুন্দর করার। তবুও যদি কোথাও ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে বলবেন সবাই। তো দেখতে পাচ্ছেন আমি অলরেডি ছবি আঁকা শুরু করে দিয়েছি। আমি প্রথমে একটা কাগজ নিয়েছি, যেটা বর্ডার করে নিয়েছি আগে, যেন কালারটা এদিক ওদিক না যায়। তবুও মাঝে মাঝে এদিক ওদিক হয়ে গেছে। যাই হোক, আমি আজকের পেন্টিংটা ব্ল্যাক কালার, হোয়াইট কালার এবং মেরুন কালারের কম্বিনেশনে এঁকেছি। পুরোটাই দেখতেই পাচ্ছেন তুলির সাহায্যে প্রথমে ব্ল্যাক কালার দিয়েছি, তারপর হোয়াইট কালার। মানে ছবিটা যতটা সম্ভব ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আর কি। যদিও আমি ওইভাবে পারি না, তবু চেষ্টা করেছি। আপনারা যারা ছবি আঁকতে পারেন তারা যদি ভিডিওটা দেখেন অবশ্যই আমার ভুলগুলো ধরিয়ে দিবেন, কোথায় আমি ভুল করেছি। অনেকেই বলতে পারেন যে আপনি যেহেতু ছবি আঁকতে পারেন না তাহলে কেন ছবি আঁকতে গেলেন। আসলে আমার খুব ইচ্ছে করছিল ছবিটা আঁকতে, তা ভাবলাম ছবিটা এঁকে আপনাদের সাথে শেয়ার করি। আমার কাছে খুব বেশি কালার ছিল না, শুধুমাত্র ব্ল্যাক কালার, হোয়াইট কালার আর মেরুন কালারটাই ছিল। তো ভাবলাম সেটা দিয়েই ছবিটা আঁকি আর আপনাদের সাথে শেয়ার করি, এই জন্যই ছবিটা আঁকলাম। প্রথমে ব্ল্যাক কালার দিয়েছিলাম, তারপর হোয়াইট কালার দিয়েছি, মাঝখানে আবার নিচের দিকে ব্ল্যাক কালার দিয়েছি, যাতে আমার ভিতরে আমি যে পাহাড়গুলো আঁকবো সেগুলো আঁকতে আমার সুবিধা হয়। মানে সেগুলো যেহেতু আমি ব্ল্যাক কালার আর হোয়াইট কালার দিয়ে আঁকবো, সেহেতু ব্ল্যাক কালারটা ফুটিয়ে তোলার জন্য মাঝখানে আমি হোয়াইট কালারটা ইউজ করেছি। আপনারা দেখতেই পাচ্ছেন ব্ল্যাক কালারটা বেশি ইউজ করেছি হয়তো, হ্যাঁ, এই জন্য সবগুলো ব্ল্যাক ব্ল্যাক লাগতেছে। আর আপনারা যদি বলেন তাহলে আমি ভবিষ্যতে আরো ভালো ছবি আঁকতে পারবো চেষ্টা করলে। দয়া করে আমাকে কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের কাছে। দেখুন, প্রথমে পাহাড়গুলো এঁকেছি, তারপর চাঁদের যে রাউন্ডটা ওটা তো শেপ হচ্ছিল না। প্রথমে অনেক কষ্ট করে আমি শেপ দিয়েছি গোল। আর এটা কিন্তু নিচের দিকে প্রতিচ্ছবি পানি, মানে পানির উপরে যেভাবে প্রতিচ্ছবি হয় আমি সেভাবে দিয়েছি, যেন পানিটা আপনারা বুঝতে পারেন যে নিচেও পানি বা পানির রকম কিছু একটা আছে। তো এই জন্য আমি নিচের দিকেও একটা চাঁদের মতো এঁকে দিয়েছি, ছবিটা যেন বোঝা যায় যে পানি, পানির উপরে বা প্রতিবিম্ব টাইপ কোনো কিছু একটা বোঝানোর জন্য আমি নিচেও চাঁদের ছবি এঁকেছি। এরপর তারা দেওয়ার জন্য ছোট ছোট হোয়াইট কালার দিয়ে গোল গোল এঁকে নিয়েছিলাম ফোটা ফোটা, যাতে তারার মতো বোঝা যায় কিছু একটা। আর নিচে গাছ এঁকে নিয়েছিলাম। কতটা বুঝতে পারতেছেন জানি না, তবে আমি চেষ্টা করেছি যতটা সম্ভব আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেওয়ার। বারবার বলে দিচ্ছি, যারা ছবি আঁকতে পারেন, আমার থেকেও ভালো ছবি আঁকেন, তারা অবশ্যই জানাবেন কোথায় ভুল হলো। আমি কিন্তু যতটা সম্ভব চেষ্টা করেছি।
আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, করে আমার পাশে থাকবেন, যাতে ভবিষ্যতে আরো ভালো ছবি আঁকতে পারি। তো দেখতেই পাচ্ছেন পানির ঢেউ দেওয়ার জন্য আমি হোয়াইট কালারটা নিয়ে একটু ঢেউ ঢেউ মতো দিয়েছি। এরপর এই যে দেখতে পাচ্ছেন তারার মতো ফোঁটা ফোঁটা দিয়েছি হোয়াইট কালার দিয়ে, যেন আপনারা বুঝতে পারেন এটা তারা বা তারা টাইপ কোনো কিছু একটা রয়েছে। এরপরে আমি আঁকবো নিচের দিকে গাছ। আর পাহাড়ের উপরে হোয়াইট কালার দিয়েছি যাতে চাঁদের আলো পড়েছে এরকম কিছু একটা বোঝায়, এই কারণে। যেহেতু ব্ল্যাক আর হোয়াইট কালার দিয়ে বানিয়েছি পুরোটাই, এজন্য গাছগুলো আমি ব্ল্যাক কালার করার চেষ্টা করেছি। দেখতে পাচ্ছেন প্রথমে চিকন করে লম্বা করে দাগ দিয়ে নিতে হবে গাছের জন্য। এরপর পাতার জন্য এই যে দেখতে পাচ্ছেন এইভাবে আঁকবেন, তাহলেই হবে। গাছগুলো আমার ঘন হয়ে গিয়েছিল, যদি আপনারা চান তাহলে আরেকটু ফাঁকা দিয়ে রাখতে পারেন যেন ভালোভাবে আরো বোঝা যায়। আমি অনেকটাই ঘন করে ফেলেছিলাম। যাই হোক, আপনারা যখন আঁকবেন তখন একটু ফাঁকা ফাঁকা দিবেন, তাহলে দেখতে আরো ভালো লাগবে। তো দেখতে পাচ্ছেন গাছ আঁকা প্রায় শেষ, এবং এরপর আমি উপরের দিকে একটা গাছের ডালের মতো আঁকবো এবং সেখানে মেরুন কালার দিয়ে পাতা টাইপ দেব। এই যে নিচের দিকে গাছ আঁকা শেষ, এখন আমি উপরের দিকে ডালটা এঁকে নেব। এই তো দেখতে পাচ্ছেন। আমি আগেই বলেছি আমি কিন্তু প্রফেশনাল না, এই জন্যে হয়তো আমার মাঝে মাঝে ভুল হয়েছে। সেই জায়গাগুলো আমাকে আপনারা ধরিয়ে দেবেন, চেষ্টা করব পরবর্তীতে ভুলটা সংশোধন করে নেওয়ার জন্য। ডাল আঁকা শেষ, এবার মেরুন কালারটা দিয়ে পাতা এঁকে নেব। এই যে দেখুন, প্রথমেই আমার কালারটা একটু বেশি পড়ে গিয়েছিল, তো আমি ওখান থেকেই নিয়ে নিয়ে বাকি ডালগুলোতে দিচ্ছিলাম। দেখতেই পাচ্ছেন। আর পাতা আঁকা প্রায় শেষ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং